প্রখর তাপে পুড়ছে চারপাশ। তপ্ত রোদ থেকে বাঁচতে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন কেউ কেউ। তৃষ্ণা মেটাতে কেউ বা গলা ভিজাচ্ছেন ফুটপাতের বরফ শীতল লেবুর শরবতে, কেউ খাচ্ছেন আইসক্রিম। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে গ্রীষ্মকাল আরও দীর্ঘ ও তীব্র হয়ে উঠেছে। এতে অস্বাভাবিক গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। দেশটির বিভিন্ন অঞ্চলে টানা 10 দিনের বেশি সময় ধরে 45 ডিগ্রির বেশি তাপপ্রবাহ চলছে। মঙ্গলবার দেশটিতে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপপ্রবাহের কারণে দ্রুত বাড়ছে বিদ্যুতের চাহিদাও। রাজধানী নয়াদিল্লিতে মে মাসে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ৮৫০০ মেগাওয়াটে পৌঁছেছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিনও দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ভারতের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০% আসে মৌসুমি বর্ষা থেকে, যা দেশের গুরুত্বপূর্ণ জলাধার ও পানির উৎসগুলো পুনরায় পূরণ করে থাকে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মৌসুমে গত ১১ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে ভারতে। বিশেষজ্ঞদের মতে প্রশান্ত মহাসাগরে গড়ে ওঠা সুপার এল নিনোর প্রভাব ভারতের বর্ষাকে দুর্বল করে দিতে পারে। এতে লাখো কৃষক ঝুঁকিতে পড়তে পারেন। প্রায় অর্ধেক কৃষি জমিতে সেচ ব্যবস্থা না থাকায় কম বৃষ্টিপাতের কারণে কৃষি উৎপাদন হ্রাস, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। নাসরিন রুমি, সময় সংবাদ।